গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই বেগনি থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। এখন ঘড়িতে বাজলো 10টা। এটা হচ্ছে আমাদের মুড়ি খাবার। এদিকে করে নিয়েছি মুসুরি সেদ্ধ আর এই বেগনি। এই দিয়ে আমাদের আজ মুড়ি খাওয়া হবে। আজ তো সোমবার, ডিউটিও ছুটি, স্কুলও ছুটি, দুটোই ছুটি আছে। ভাজা হয়ে গেছে অলরেডি। আর এদিকে আরও কিছু হচ্ছে। আজ মুসলিমদের পরব, ওই জন্য ছুটি আছে, ওদের স্কুল ডিউটি। তাই বাড়ির সকাল সকাল মুড়ি খাবার বতর হচ্ছে। এই যে আমাদের কর্তামশাই বেগনি ভাজছে, আর আমি আজ ক্যামেরা করছি। গুড ইভিনিং বন্ধুরা। সকালে আজ প্রচণ্ড খাটাখাটনি গেছে, কারণ আজ কর্তামশাই বাড়িতে ছিলেন। তাহলে উনিও আর আমিও দুজনে মিলে কাজকর্মগুলো করেছি। তো আজকে বিশেষ কিছু আমি রান্না বান্না করিনি, তাই আপনাদের সাথে আমি শেয়ারও করিনি। তো বিকেলবেলায় ভাবছি হালকা কিছু স্ন্যাক্স বানাবো, তাই স্ন্যাক্সটা বলি আপনাদের সাথে আমি শেয়ার করি। আর সকাল থেকে ভিডিও বলতে আমি যেসব ব্লাউজগুলো বানিয়েছি তার ডিজাইন কে কীরকম করবে সেগুলো আমার কাছে দিয়ে গেছিলো। তো সেই ডিজাইনগুলো দেখে দেখে বানানোর চেষ্টা করছিলাম। তো বন্ধুরা চলুন তাহলে আমি স্ন্যাক্সটা কী বানাই সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দেব 2 কাপের মতো চিড়ে। দু কাপের মতো চিড়ে দিলাম। এবার দেব 1 কাপের মতো সুজি। যেহেতু আমি 2 কাপ চিড়ে দিয়েছি, আমি 1 কাপের মতো সুজি দেব। এবার দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয়। এটা আমি 3 চামচের মতো, 3-4 চামচের মতো দিয়ে দেবো। 3 থেকে 4 চামচের মতো দিলেই হবে। এবার দেবো সামান্য পরিমাণ চিনি, যে যেমন টেস্ট অনুযায়ী খাবেন। আর দেব চীনাবাদাম, আর দেব সামান্য পরিমাণ লবণ। এবার আমি সব একসাথে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি গুঁড়ো করে নিয়েছি সব একসাথে। আর এইদিকে আমি দুধটা গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা জামের মধ্যে ঢেলে নেবো সব। এদিকে দুধটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে মাখতে থাকবো। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো থাক, তারপর আমি আসছি, তারপর আপনাদেরকে বানিয়ে দেখাবো। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি যে কোনো শেপে বানিয়ে নেব। প্রথমে একটা দেবো ঘি। ঘিরে একটু মেখে নেবো ভালোভাবে। যেহেতু সুজি ছিল ওই জন্য আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তাহলে পুরো দুধটা টেনে নিয়েছি। এবার ভালোভাবে মেখে তারপর যে কোনো শেপে গড়ে নিতে পারেন। আমি লম্বা লম্বা শেপেই করবো। Nitrogen-fixing bacteria as free living organisms. The bacterial forms as Azobacter, Bacillus,
আমি এমনি শেপ করে, আপনি যে কোনো শেপে বানাতে পারেন, আমি এমনি সরু সরু শেপে বানিয়ে নেবো। সবগুলো বানিয়ে নিই। এদিকে আমার বর মশাইও বানাচ্ছে, আমার সাথে হেল্প করছে। লম্বা লম্বা হাসি লাগছে নাকি তোমার? এই শেপে সব বানিয়ে নিয়েছি, আমি বানিয়েছি এই ধরনের। আর আমার বর মশাই কি সুন্দর বানিয়েছে দেখুন। এবার আমি এদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো আমি একটা জালি, ফুটো ফুটো জাম যেগুলো, তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা তেল গুলিয়ে দিয়েছি। এগুলো একটু সেদ্ধ হতে বসিয়ে দেবো। ছেলে এদিকে তাড়া দিচ্ছে, ও টিউশনিতে যাবে। মা তাড়াতাড়ি বানাও বলছে, দেখি কতদূর করতে পারি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেবো। এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। প্রথমে দেবো তেল সামান্য পরিমাণ, বেশি দেবো না। আর দেব কারি পাতা। এবার এর মধ্যে দেবো আমি জিরে। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। আপনারা লঙ্কাও দিতে পারেন, আমি লঙ্কা দিলাম না। ছেলে বলছে মা লঙ্কা দিও না, তাই দিইনি। আমি সিম্পলি ভেজে নেব। এবার এগুলো দিয়ে দিতে এগুলো বেশি খাওয়ার প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি পেট ভরে যায়। এগুলো খেলে আপনার পেট ভরে যাবে। তারপর সস দিয়ে খান, বিকেলের স্ন্যাক্স। এবার এর মধ্যে সস দিয়ে দেবো। এবার সস দিয়ে দেবো। আমার বানানো হয়ে গেছে বিকেলের স্ন্যাক্স। এবার ছেলে খাবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ির মধ্যে বানালাম, কারণ ছেলে খুবই তাড়া দিচ্ছিল। তো যেটুকু পেরেছি করেছি। এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে, তারপর আপনাদেরকে ফিডব্যাকটা জানাচ্ছি। এবার আমি নিজেই খেয়ে দেখি, ওরা তো ব্যস্ত হয়ে পড়েছে ব্যাগ গুছানো। লাজবাব। সারাদিন তো মুষলধারে বৃষ্টি চলছে, তো রাত্রে ভাবছি আজকে লুচি আর আলুর দম বানাবো। তাই আমি পেঁয়াজগুলো খোল খোল করে ছাড়িয়ে নিয়েছি। এরকম চার 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 ফাড়া করে কেটে তারপরে খোলা খোলা করে বের করে নিয়েছি, এরকম করে সব পেঁয়াজগুলো এরকম চার ফাড়া কাটার পর এগুলো বের করে নিয়েছি। এবার এইদিকে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে দেবো তেল, সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে, সব ফোড়ন দিয়ে দিয়েছি আমি একসাথে। এবার আমি খোলা খোলা করে ছাড়িয়ে রেখেছি যে পেঁয়াজটা, এবার এটা দিয়ে দেবো। আর এখানে আছে আপনার আদা, রসুন আর টমেটো, জিরে সব পেস্ট করে আমি একবারে রেখে দিই ফ্রিজে। আর তারপরে দেবো একটু আলুর দমের মশলা। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেবো একটু। এরকমভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আমি মাঝে সাঝে প্রায়ই করি, শর্টে শর্টেও হয় আর এরকম করে খেতে ভালো লাগে। চিলি চিকেন টাইপের, চিলি চিকেনে এরকম করে দেয়, আমি এটা আলুর দমের সাথে এরকমভাবেও মাঝে মাঝে দিই। তাই এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। আমি লুচি বানাবো, তার জন্য এদিকে নিয়ে নিচ্ছি রুল ময়দা। এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু দেবো কালো জিরে। এ দিয়ে আমি আটাটা মাখিয়ে নেবো। আজ বানাবো সাদা সাদা লুচি, তাই আজ রুল ময়দার লুচি করছি। আর এদিকে একটু পেঁয়াজটা ভাজা হতে থাক, মানে পেঁয়াজটা একটু মজে আসুক, তারপর আলুগুলো দেবো। দেখুন সারা দিন বৃষ্টি হচ্ছে, আজ সারাদিন একবারও বেরোতে পারিনি।
এই বৃষ্টির জন্যে কেউ হয়তো বেরোতে পারেনি, খুব কম সংখ্যক লোক বেরিয়েছে বাইরে, যাদের খুব প্রয়োজন আছে। পেঁয়াজটা একটু মজে এসেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আলুটা আমি দুপুরে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ভাতের সাথে ছিটিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো জানি আজকে রাত্রে আমি আলুর দমই বানাবো, তাই আমি আগে থেকে ভাতের মধ্যে সেদ্ধ করে দিয়েছিলাম। তো এবার আমি আলুটা দিয়ে দেবো, একটু মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে কিছুক্ষণ কষে নেবো। এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ, এবার আলুর দমের মশলাটা একবার আমি দিয়ে দেবো, সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা একটু কষতে থাক, আমি এদিকে রুল ময়দাটা মেখে নিই, তারপরে আর লুচি বানিয়ে নেব। বলতে আমি ভুলে গেছিলাম, এর মধ্যে আমি একটু সাদা তেলও দিয়ে দিয়েছিলাম গরম করে, তাহলে লুচিগুলো একটু খাস্তা হবে। এইদিকে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, আর এদিকে আলুটাও কষানো হয়ে গেছে। এবার এটির মধ্যে আমি জল দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটতে দেবো। আমি সব লেচি কেটে নিয়েছি, আর এদিকে একটা একটা করে বেলছি। এইদিকে আলুর দমটা কম আঁচ দিয়ে হতে দিয়েছি, এদিকটা আস্তে আস্তে হোক, আর এই লুচিগুলো আমি ভেজে নিই। বেশ ফুলকা ফুলকো লুচি হয়েছে। আর দেখুন বৃষ্টিটা রাত্রের দিকে বেশি কোনো জোরে হচ্ছে, খুব জোরে হচ্ছে রাত্রের দিকে বৃষ্টিটা বেশি। সারাদিন হচ্ছিল, এর কম পড়ছিল, আর এখন রাত্রেবেলা ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। কত বৃষ্টি পড়ছিল, আর বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কিরে লুচি দাও, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, প্লেট নিয়ে প্লেট বের কর। আলুর দমটা কিন্তু এখনো হয়নি, একটু হবে। ওই আরেকটা প্লেটে ছোটোটা নেয়, এত বড়োটা নিস না। দেখ পরোটার মতো আজ আমি লুচি করবো। দাঁড়া দিচ্ছি, ছেলেকে লুচি দিয়ে দিলাম। এই হচ্ছে আমার পুত্র, ও খেয়ে নেক, এইমাত্র টিউশনি থেকে এলো। এদিকে আমার লুচি ভাজা প্রায় হয়েই গেছে, আর একটা আছে। এখন ঘড়িতে বাজলো 9:30। আমি প্রথমেই খাবারটা খেয়ে নেবো, কারণ আমি 9টার মধ্যে খেয়ে নিই, কিন্তু আজ একটু লেট হয়ে গেল। আর বন্ধুরা, আপনারা হয়তো এই বালতির মধ্যে কি রাখি আমি ডাইনিং টেবিলের মধ্যে, এটার মধ্যে মুড়ি আছে, কারণ আমরা বাঁকুড়া জেলার লোক, একটু মুড়িটা বেশিই খায়। রাত্রে এই লুচি খাওয়ার পরও একটু মুড়ি নিই, তাই আমাদের সবসময় ডাইনিং টেবিলের মধ্যেই মুড়ি রাখা থাকে। আর এবার আমি খেয়ে নেব। তারপরে ছেলে এখন পড়ছে, ও একটু পরে খাবে। রাত্রে আমি 2 পিসি লুচি খাবো, কারণ বেশি তেলের জিনিস খাবো না। আর এগুলো ওদের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, পরে খাবে। হ্যাঁ, আমি খেয়ে নিই বন্ধুরা। এই মাত্র আমার সব খাওয়া দাওয়া হয়ে গেল, আর ভিডিওটা বড় করব না বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ওকে, বাই, গুড নাইট।